সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে। আর আজকে আমার বাজারটা কিন্তু খুবই খারাপ। তার একটা কারণ, সেটা হলো আজকে লেট করে বেরিয়েছি। আর বেরিয়ে সবে মাত্র একটা বুকিং কমপ্লিট করেছি 185 টাকা। তাও কি পাচ্ছিলাম না, ভাগ্যে চক্করে পেয়েছি। একটা এয়ারপোর্ট ঢুকেছিল, কাস্টমার লোকেশনে গেলাম, একদম বাড়ির কাছে গেলাম, দিয়ে ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, আর ক্যান্সেল করার চার্জটা আমি 19 টাকা মাত্র পেয়েছি। তো যাই হোক, আজকের বুকিংটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, এরকম টাইমে এয়ারপোর্টে আমি মিনিমাম দুটো একটা মেরে দিই। এয়ারপোর্টে দিয়ে গেলে কি বলতো 300 টাকা, ওখান থেকে একটা রিটার্ন পেয়ে গেলাম 300 টাকা, তাহলে হয়েই গেল না 600 টাকা। এই পাশ দিয়ে বাইক সাইকেল গেলে না আমার খুব ভয় লাগে। ঠিক আছে, একদিন একটা লোক গেল, সামনে দিয়ে টুক করে পড়ে গেল, দিয়ে ডাক হয়ে গেল। যা মানে আমি দোষ করি না করি, মানে অন্য কেউ মানে একটু টোকা লাগলেই ছুটে যাবে রং। ঠিক আছে, সোনার সংসার ভেঙে যাবে এরকম টাইপের একটু ঝগড়া হলেই। ঠিক আছে, তো যাই হোক গাইস, ফাইনালি সেক্টর 5 থেকে বেরিয়ে এলাম, কারণ ওখানে সকালবেলা বুকিং পাওয়া যায় না। তো এখন দেখি সল্টলেকে ঢুকলাম, আবার একটা এয়ারপোর্ট বারাসাত পেলে খুব ভালো হয় সকালবেলা। ঠিক আছে, বারাসাত একটা বুকিং যদি পেয়ে যায়, ওখান থেকে আবার একটা রিটার্ন পেয়ে যাবো। কারণ দিনের বেলা বুকিং পাওয়া যায় বারাসাত থেকে, রাতের বেলা পাওয়া যায়। আর বাদ বাকি যা ঢুকছে হাওড়া আমি এখন অবধি একদিন গেছি গাড়ি নিয়ে। ঠিক আছে, স্টেশনের ওখানে, সেটা এমনি পার্সোনাল দরকারে, কিন্তু গাড়ি নিয়ে মানে ডাইরেক্ট ভাড়া নিয়ে যাইনি। আমি সবার মুখে শুনি কেস দেয়, এই দেয় সেই দেয়, ওই ভয়ে আমি আর যাই না। ঠিক আছে, আর একবার শালিমার গেছিলাম বারাসাত থেকে 1000 টাকার বুকিং নিয়ে। ঠিক আছে, 1000 টাকার বুকিং নিয়ে বারাসাত থেকে শালিমার স্টেশন, দিয়ে ওখানে দাঁড়িয়ে আছি কোনো বুকিং নেই, সব ওইদিকে টানছে। ঠিক আছে, দিয়ে লাস্টে এপারে চলে এলাম। এপারে আসার পরে বালিগঞ্জ থেকে একটা বুকিং পেয়েছিলাম সেক্টর 5-এ 300 টাকা। সো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম। ঠিক আছে, 36, 35, 36 এই, তাহলে যখন হবে 40, 42, তখন কি হবে এই গাড়ির মধ্যে? মাথা খারাপ হয়ে যাবে। আর এসি সবসময় চালাতেও পারছি না, কারণ সিএনজি জানো তো 4-5 ঘন্টা লাইন দিয়ে নিতে হয়, আর পেট্রোলের যা দাম আর এতে যা মাইলেজ। ঠিক আছে, নর্মাল পেট্রোল গাড়ি হলে মাইলেজ বেশি পেতাম, 16-17 পেতাম, কিন্তু এটা হচ্ছে সিএনজি উইথ পেট্রোল, তো এখানে মাইলেজ খুবই কম। ঠিক আছে, 11 থেকে 12। আরে ভাই সাহেব, আমি আর গরমে পারছি না, গায়ে কিমি বেরাচ্ছে। ঠিক আছে, গরমে যা হয় না ওইগুলো। এখন এসি চালাচ্ছি না আপাতত, একটু এসি চালাতে হবে। গাটা পুরো ভিজে গেছে। গাড়ি রাখবো কোথায়? একটু এফডিতে এলাম, একটু চা খেয়ে নিই। একটু চা খেয়ে তারপর দেখি কোথায় বুকিং ঢোকে। এখান থেকে ওটা নিয়ে এই পাশে রাখার জায়গা পেলাম না আর কি। সো এখান থেকে টান নিয়ে নিলাম, নিয়ে এই খেয়েছি রে। এপারেও তো মনে হয় গাড়ি রে, এই গাড়ি রাখবো কোথায়? কি নামে ডাকবো তোমায়? এখানে গাড়িতে তো ভর্তি হয়ে আছে ভাই সাহেব, গাড়িটা আমি রাখবো কোথায়? ওই বাড়েই যাই। সো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, আর আমি ভাবলাম ওই পারে জায়গা আছে। ব্লগ করার জন্য নাকি? ইয়েস, ব্লগ করার জন্য। বুকিং যা দিচ্ছে ভাই, আজকে মনে হয় বাজার ভালো যাবে না। সকালে একটা বলো না, হয়নি? হ্যাঁ, একটা বৌনি করে দিই। যারা একটা বুকিং পেয়েছিলাম এয়ারপোর্টের, গেলাম কাস্টমারের লোকেশনে, দিয়ে হারাম করে বাচ্চা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিয়েছে? হ্যাঁ, ওর বাড়ির কাছে গেছি তখনই ক্যান্সেল করেছি।
এইসব যাবি? এইসব দেখ ভর্তি, দেখি। কনফার্ম করিস না? না না। চিনার পার্কের দিয়ে যেতে সিএনজিটা ভরতে হবে, সিএনজি কমে গেছে, 4 দাগ আছে। চ চা খাই চ। হ্যালো গাইস, ফাইনালি একটা বুকিং নিয়ে তোমার এসছিলাম। তোমার হচ্ছে কি বলে, সাপোজি বলি, সরি, ইউনিভার্সিটির এখানে। তো এখানে সেট এসটি জেভিয়ার ইউনিভার্সিটি এখানে আছে। তো ওখানে এসছিলাম, তো সিএনজি দুধাক হয়ে গেছে। তো ভাবলাম এখানে সিএনজি ভবনী গাড়ি ভবনের এখানে, ঠিক আছে। এখানে এত পরিমাণ সিন্ডিকেট আমার ভালো লাগে না, ঠিক আছে। মানে লোকাল করে না, সে মানে ধর না, একটা মহকুমার এরিয়া কত বড় হয়, আলিপুরের নম্বর, ঠিক আছে, 19। এবারে 19 যত লোকের আছে না, সবাই ওখানে লোকাল করে সিএনজির লাইনে ঢুকে দেয়, ঠিক আছে। মানে বাইরের গাড়ির চাইতে লোকাল গাড়ি, মানে বাইরের গাড়ি যদি একটা ঢুকতে দেয় তো লাইনে, মানে মেন লাইন যেটা পেট্রোল পাম্প থেকে শুরু হচ্ছে, আউট গাড়ি তোমার 10টা ঢুকিয়ে দেবে, ঠিক আছে। এদিক দিয়ে আবার ভিতর দিকেও ঢুকাবে, মানে যত রকমের স্যারামি বলা যায়, ঠিক আছে, সব এখানে হয়। আর ওই জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সিটি সেন্টার 2 এর দিকে যাবো। এখন বিশ্ববাংলার আশেপাশে যাবো, একটা বুকিং যদি পেয়ে যাই এয়ারপোর্ট খুব ভালো হয়। আর আজকে বাজারটা ভালো নেই, ঠিক আছে। সকাল থেকে এই অবধি মাত্র 470 টাকার কাজ করেছি। এর কারণ হচ্ছে বুকিং ছিল না, আর 2টো বুকিং ক্যান্সেল হয়েছে। এয়ারপোর্ট যাওয়ার বুকিং 2টো ধরেছিলাম, 2টোই ক্যান্সেল করে দিয়েছে। প্রচুর গরম আর নিতে পারছি না, ঠিক আছে। এত পরিমাণ গরম বলে বোঝানো যাবে না তোমাদের। যা গরমে আর পারছি না ব্রো। সিএনজির লাইনে, ঠিক আছে। তোমার ঘড়িতে হয়ে গেল প্রায় 3:08। সেই 1টা থেকে এই লাইনে দাঁড়িয়ে আছি, এখন 3:08। 3 দাগ সিএনজি ছিল, এখন বর্তমানে 1 দাগ এসি চালাতে, ঠিক আছে। গরমে আর পাচ্ছি না ভাই। দিনের বেলা সিএনজি ভরা যাবে না, বুঝলে, এই গরমে থাকা যাবে না 4-5 ঘন্টা। রাতের বেলা তাও আলাদা বিষয়। তো গাইস, দীর্ঘ সময় অপেক্ষা করার পরে এখন সময় হয়েছে ঘড়িতে 5:15, ঠিক আছে। 5:15 আমি ফাইনালি সিএনজি হাতে পেলাম, মানে সিএনজি গাড়িতে ভরাতে পারলাম। আর সেই সকালবেলা কাজ করেছিলাম 470 টাকা, তো সেটাই আর্নিং হয়ে পড়ে আছে। আর আমি আছি চিনার পার্কে এই মুহূর্তে। তো এখন সিএনজি ভরিয়ে জাস্ট পেট্রোল পাম্পের বাইরে এলাম। এখন দেখি এখান থেকে বুকিং স্টার্ট করা যাক, আর কোথায় বুকিং পাই সেটাও দেখতে হবে, ঠিক আছে। আজকে খুব খারাপ গেল, দুপুরের মধ্যে 1000, 1200, 1500, 2000 যা হলো ভালো হতো। তো আজকে হয়নি যখন কি করা যাবে, তাই না। তো দেখা যাক। দিনের বেলা 2টো বুকিং ক্যান্সেল হলো। একটা কাগড় গাড়ি ঢুকছি, চলে যাবো এসিতে। চলে যাই ঘোড়ার টিম, কি হবে আর, তাই না। আবার ওই ফুটে যেতে হবে রে, ওই ফুটে গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে। কুশাল, ঠিক এই সামনের বাড়িগুলো হবে। চলো যাই, কিছু করার নেই, যেখানে পেয়েছি সেখানে চলে যাই, কি বলো। আপাতত স্টপ করি, কাস্টমারের মুখ দেখায় না আমি গাড়িতে, যেদিন থেকে দেখাবো সবাই দেখতে পাবে। আপাতত চলো। আর হ্যাঁ, একটা কথা, তোমার যে সিএনজি পাম্পে ঢুকেছি, তারপর অনেকে জিজ্ঞাসা করছে, দাদা এটা কি, এতক্ষণ কেউ নোটিস করিনি, ঠিক আছে। যখন পাম্পে এসেছি দাঁড়িয়েছিলাম, প্রেশার কমে গেছিলো, তো বলে দাদা এটা কি, আমার ক্যামেরা। তো তাদের সিনটা দেখো, এই যে এখান থেকেও দেখা যাবে, আবার এদিক থেকেও দেখা যাবে। পিকচার দারুণ, ওই জন্য 30,000 টাকা।
এক কোটা ক্যামেরা কাজ এটা লাইভ ভিডিও হবে তাই তো? লাইভ মানে ভিডিও রেকর্ডিং হয়ে ভিডিও রেকর্ডিং হবে লাইভ তারপরে ফাইভ তুমি হবে আপনি এর ফোনে হ্যাঁ এডিট করতে হবে কম্পিউটারে ফেলো মোবাইলে ফেলো যাতে মোবাইলে ফেলে তারপর এডিট করতে হবে। এই হচ্ছে ব্যাপার সমুদ্রে গেলে বুঝতে পারবে কি চ্যানেল তোমার? রিপন মন্ডল ব্লগস কিসের উপর? ফুড ব্লগ না দেবী লাইভ? ডেইলি লাইফ মুহ আ রहा है ना। সো গাইস প্রচুর ক্লান্ত লাগছে আর মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যে বুকিং যা দিচ্ছে ভাই দিনটা খারাপ গেল ঠিক আছে 5 ঘন্টা সিএনজির লাইন প্রথমে গেলাম সাপুরজির ওখান থেকে গ্রিন পার্ক গেলাম সাপুরজির লাইনে সেখানে আধা ঘন্টা মতো দাঁড়ালাম ভাবলাম সে এখানে তো লোকালের ঝামেলা বেশি তাহলে অন্যদিকে যাই হয়তো তাড়াতাড়ি পেয়ে যাব সেই একটা আশা নিয়ে গেছিলাম তারপরে চিনাপাড়ায় কি বলছে আমি নিজে জানি না যাই হোক ওখানে লোকাল অতিরিক্ত ঝামেলা তো সিটি ইন্ডাস্ট্রির সামনে চলে গেলাম ভাবলাম তাড়াতাড়ি পাবো ঠিক আছে দিয়ে ওখানে যখন পৌঁছালাম তখন দুপুর 1টা বাজে তো ওখানে যখন 1টা বাজে পৌঁছে দাঁড়িয়ে আছে লাইনে দেখি লাইন 1 ঘন্টা হয়ে গেছে লাইন এগোচ্ছেই না কি হলো তো শুনলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাবে ওই রাস্তা দিয়ে তার জন্যে আমরা সবাই সার্ভিস লেনে ছিলাম তো সিটি ইন্ডাস্ট্রি 2 এর সামনে দেখবে সার্ভিস লেন তারপর কিছুটা গেলেই তোমার হচ্ছে রোডটা হয়ে যাচ্ছে ঠিক আছে সার্ভিস লেনটা উঠে যাচ্ছে সার্ভিস লেন উঠে যাওয়ার ফলে এই পেট্রোল পাম্প থেকে দেখবে সার্ভিস লেন উঠে যাচ্ছে ঠিক আছে একটা পেট্রোল পাম্প পড়ে তারপরে সিএনজির গ্যাসের এটা তো ওখান থেকে গাড়ি যেতে দিচ্ছে না বলছে উনি যাবে তারপরে সিএনজি ভরতে পারবে ঠিক আছে মানে পুলিশে আটকে দিয়েছে গাড়ি রোডে গাড়ি তোলা যাবে না গাড়ি দাঁড় করানো যাবে না ঠিক আছে আমরা তো দাঁড়িয়ে থাকবো না দাঁড় করানো যাবে না ডাইরেক্ট গাড়ি রাস্তা দিয়ে যা যাবে বেরিয়ে যেতে হবে আটকে রাখলো 1-1.5 ঘন্টা তারপরে 2টোর সময় চালু করলো দেওয়া প্রেশার নেই এই নেই সেই নেই করতে 5:30 বেজে সিএনজি ভরতে তো 5:30 থেকে কি আর কামাবো বলো তার উপরে ভালো বুকিংই পাচ্ছি না